অর্ঘ্য দিন। গায়ত্রী মন্ত্র পাঠ করুন, এতে আপনার ভাগ্য সূর্যের মতো উজ্জ্বলতা আসবে। আজকের এই আলোচনা যদি আপনার রক্তে তেজ বাড়িয়ে থাকে, তবে কমেন্টে লিখুন, আমি সূর্যের সন্তান। আপনাদের জীবনের প্রতিটি বাধা সূর্যমুখীর মতো হাসি মুখে কেটে যাক, এই প্রার্থনাই করি। জয় সূর্যদেব। আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা জীবনের নতুন কোনো দিশা খুঁজে পেয়েছেন। মনে রাখবেন, ভাগ্য আমাদের কর্মের আয়না। এই ফুলগুলো আপনাদের মনের একটি প্রতিফলন মাত্র। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো এবং কোন ছাড়ে না, যারা এই ফুলটি বেছেছেন তারা সূর্য জানাই শিবায়। হ্যালো গাইস, যদি অল্প কিছু কাজের বিনিময়ে যদি এরকম একটা ইনকাম করে যায় মোবাইল দিয়ে, তাহলে খারাপ কি? আর এখান থেকে খুব সহজে আপনারা উইথড্র নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখন এই আলোচনা যদি আপনার জীবনের সাথে মিলে যায়, তবে কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়। এবার আসি পরবর্তী পর্বে, যেখানে আমরা সূর্যমুখী ফুলের রহস্য উন্মোচন করব। সূর্যের তেজ ও আপনার ভাগ্য। যারা আজকের 3টি ফুলের মধ্যে থেকে উজ্জ্বল এই সূর্যমুখী ফুলটি বেছে নিয়েছেন, তাদের জানাই আপনার সময় এসে গেছে। সূর্যমুখী মানেই হলো অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা। আপনি কি লক্ষ্য করছেন, সূর্যমুখী ফুল সব সময় সূর্যের দিকে মুখ করে থাকে? মেঘলা দিনেও সে সূর্যের খোঁজ ছাড়ে না। যারা এই ফুলটি বেছেছেন তারা স্বয়ং রবি বা সূর্যের আশীর্বাদ ধন্য। আজ আমরা আলোচনা করব, কেন আপনার ভেতরে এত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি থমকে আছেন, এবং কিভাবে আপনি আপনার ভাগ্যের চাকা ঘোরাবেন। এটি আত্মবিশ্বাসের আলোচনা, এটি জয়ের আলোচনা। একটি প্রাচীন কাহিনী আছে, জলপরী ক্লাইটি সূর্যদেব অ্যাপোলোর প্রেমে পড়েছিলেন। তিনি প্রতিদিন অপলক দৃষ্টিতে সূর্যের দিকে তাকিয়ে থাকতেন, সূর্য উদয় থেকে অস্ত যাওয়া পর্যন্ত। তার এই অবিচল ভক্তি দেখে দেবতারা তাকে সূর্যমুখী ফুলে রূপান্তরিত করে দেন, যাতে তিনি চিরকাল সূর্যের দিকেই তাকিয়ে থাকতে পারেন। বন্ধুরা, যারা সূর্যমুখী ফুল বেছেছেন তাদের জীবনের সবচেয়ে বড় গুণ হলো ফোকাস বা লক্ষ্য। আপনি যখন কিছু করবেন বলে ঠিক করেন, তখন আপনি সেটাই করে ছাড়েন। কিন্তু মাঝে মধ্যে বাইরের মানুষের কথায় আপনার লক্ষ্য বিচ্যুত হতে পারে। এই গল্পটি আমাদের শেখায় যে আপনার লক্ষ্য যদি সূর্যের মতো স্থির থাকে, তবে পৃথিবী আপনাকে স্যালুট করবে। আপনার ভাগ্য বলছে আপনার ডিস্ট্রাকশন কাটানোর সময় এসেছে। জ্যোতিষশাস্ত্রে সূর্য হলো আত্মার কারক এবং রাজকীয় ক্ষমতার কারক। সূর্যমুখী বেছে নেওয়ার অর্থ হলো আপনার কুষ্টিতে রবি বা সূর্যের প্রভাব প্রবল হচ্ছে। রবি মানেই হলো নাম, যশ এবং প্রতিপত্তি। আপনি কি ইদানিং নিজেকে অবহেলিত মনে করছেন? লোকে আপনার কৃতিত্ব কেড়ে নিচ্ছে? চিন্তা করবেন না, রবি যখন উদয় হয় তখন তারাগুলো এমনিই মিলিয়ে যায়। সূর্যমুখী সংকেত দিচ্ছে যে আপনার জীবনে সরকারি কোনো সুযোগ, পৈতৃক সম্পত্তি লাভ অথবা কেরিয়ারে বড় কোনো প্রমোশন আসছে। বিশেষ করে সিংহ এবং ধনু রাশির জাতকদের জন্য এটি স্বর্ণযুগের সূচনা। এক গ্রামের মেয়ে দরিয়া, সে সব সময় একটি সূর্যমুখী ফুল নিজের কাছে রাখতো। একবার সেই গ্রামে এক ভয়াবহ অন্ধকার নেমে এলো, ফসল নষ্ট হতে লাগলো। দরিয়া তখন তার সূর্যমুখী ফুলটাকে নিয়ে গ্রামের সবচেয়ে উঁচু পাহাড়ে গিয়ে প্রার্থনা করলো। সেই ফুলের পাপড়িগুলো যেন সূর্যের এনার্জি টেনে নিয়ে পুরো গ্রামে ছড়িয়ে দিল এবং অন্ধকার দূর হলো। আপনারা যারা সূর্যমুখী পছন্দ করেন, আপনাদের ভেতরে হিলিং পাওয়ার বা অন্যকে গাইড করার ক্ষমতা আছে। আপনি হয়তো নিজে সমস্যায় আছেন, কিন্তু আপনি অন্যদের সমস্যা মিটিয়ে দেন। এই গল্পটি বলছে, নিজেকে তুচ্ছ ভাববেন না। আপনি আপনার পরিবার বা অফিসের জন্য সেই সূর্যমুখী ফুল, যা অন্ধকার দূর করার ক্ষমতা রাখে। আপনার আত্মবিশ্বাসী আপনার আসল সম্পদ। এবার আসি রাশি অনুযায়ী সূর্যমুখীর বিশেষ প্রভাব কি পড়বে। মেষ রাশি, আপনার সাহস বহু গুণ বেড়ে যাবে। নতুন কোনো ব্যবসায় হাত দেওয়ার এটাই সেরা সময়। বৃষ রাশি, সূর্যমুখী বলছে
আলস্য ত্যাগ করুন। কঠোর পরিশ্রমের দ্বারা আপনি এ মাসে বড় কোনো আর্থিক লাভ করবেন। মিথুন রাশি, আপনার বাচনভঙ্গিতে তেজ আসবে। মিটিং বা ইন্টারভিউতে আপনি সবাইকে মুগ্ধ করে দেবেন। কর্কট রাশি, আত্মসম্মান রক্ষা পাবে। যারা আপনাকে ছোট মনে করত তারা আপনার গুরুত্ব বুঝবে। সিংহ রাশি, স্বয়ং সূর্য আপনার রাশিকে আলোকিত করছে। আর কি চাই? আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তুঙ্গে থাকবে। কন্যা রাশি, অসম্পূর্ণ কাজগুলো এবার সূর্যের তেজে সম্পূর্ণ হবে। পদোন্নতির যোগ আছে। তুলা রাশি, পারিবারিক এবং সামাজিক জীবনে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। কোনো রাজকীয় সম্মান পেতে পারেন। বৃশ্চিক রাশি, শত্রুরা আপনার সামনে দাঁড়াতে পারবে না। কোনো আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন। ধনু রাশি, জ্ঞানের আলো ছড়ানোর সময় শিক্ষকতা বা পরামর্শদাতা হিসেবে নাম হবে আপনার। মকর রাশি, পিতার আশীর্বাদ আপনার ভাগ্যের চাবি। বাবার স্বাস্থ্যের উন্নতি হবে এবং তার থেকে সাহায্য পাবেন। কুম্ভ রাশি, সামাজিক সেবামূলক কাজে জড়িয়ে আপনার খ্যাতি বাড়বে। মীন রাশি, মনের ভয় কেটে যাবে। সূর্যমুখী বলছে, অন্ধকার ঘর থেকে বেরিয়ে এবার আলোর পথে পা বাড়ান। একজন কৃষক তার খামারে সূর্যমুখী লাগিয়েছিলেন, কিন্তু আশেপাশের লোকেরা বলল এর চেয়ে গম লাগালে বেশি লাভ হতো। কৃষক শুনলেন না। যখন আকাল এলো তখন দেখা গেল সূর্যমুখীর বীজের তেল আর পুষ্টি গ্রামের সবার প্রাণ বাঁচালো। এই গল্পটি আপনার জন্য সংকেত কি দিচ্ছে? অন্যের কথায় কান দেবেন না। আপনি যে ইউনিক কাজটা করছেন সেটা চালিয়ে যান। সূর্যমুখী ফুল বেছে নেওয়ার অর্থ হলো আপনি ভিড়ের অংশ নন, আপনি নিজেই এক ইতিহাস। আপনার ইউনিকনেসই আপনাকে কোটিপতি বা সফল মানুষ বানাবে। সূর্যমুখী যারা বেঁচেছেন তাদের জন্য একটি বিশেষ টিপস: প্রতিদিন সকালে তামার পাত্রে জল নিয়ে তাতে সামান্য লাল চন্দন এবং একটি হলুদ ফুল দিয়ে সূর্যকে অর্ঘ্য দিন। গায়ত্রী মন্ত্র পাঠ করুন, এতে আপনার ভাগ্য সূর্যের মতো উজ্জ্বলতা আসবে। আজকের এই আলোচনা যদি আপনার রক্তে তেজ বাড়িয়ে থাকে তবে কমেন্টে লিখুন, আমি সূর্যের সন্তান। আপনাদের জীবনের প্রতিটি বাধা